আপনারা জানেন যে গতকাল 22/6/2026 ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যের শৃঙ্খলা রক্ষা কমিটি এবং সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের আদেশ অনুযায়ী বর্ধমান উত্তর বিধানসভায় 2026-এর নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং সাংগঠনিকভাবে বর্ধমান সাংগঠনিক জেলার অন্তর্গত বর্ধমান উত্তর বিধানসভার 2 নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় দাসকে পার্টি এক সপ্তাহের জন্য দলবিরোধী কার্যকলাপ, গুন্ডাগর্দি এবং মানুষের উপর ভীতি প্রদর্শন এবং দলীয় শৃঙ্খলা অমান্য করার অভিযোগে এবং সই জালিয়াতি করা, এই যে অভিযোগগুলি আছে এই অভিযোগগুলির ভিত্তিতে পার্টি এক সপ্তাহের জন্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং তাকে সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকতে বলেছে। এবং এই প্রসঙ্গে আমাদের পরিষ্কার বক্তব্য যে কোনো পার্টি সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্ব কেউ পার্টির ঊর্ধ্বে নেই, পার্টির শৃঙ্খলার ঊর্ধ্বে নেই। আমরা যে পার্টি করি আমরা গর্বের সঙ্গে বলি পার্টি হইতে ডিফারেন্ট, অর্থাৎ যেদিন আমি পার্টির সদস্যপদ অর্জন করেছি সে যে কোনো কার্যকর্তাই হোক না কেন তাকে পার্টির শৃঙ্খলা বজায় রেখে, পার্টির নিয়ম নীতি, পার্টির সংবিধানকে বজায় রেখে তাকে পার্টির কার্যক্রম করতে হবে, পার্টির ডিসিপ্লিন অনুযায়ী তাকে চলতে হবে। ডিসিপ্লিন ব্রেক করলে কেউই রেহাই পাবে না, সঞ্জয় দাসও তার ব্যতিক্রম নয়। পার্টি সঞ্জয় দাস সহ আমাদের সমস্ত কার্যকর্তাকে মনে রাখতে হবে যে আমাদেরকে পার্টি তার সমস্ত কিছু নিবেশ করে, নিয়োগ করে এবং সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে পার্টির নেতৃত্বে উন্নীত করে। কারোরই উচিত হবে না পার্টির শৃঙ্খলার বাইরে পার্টির শৃঙ্খলাকে অমান্য করে পার্টির সংবিধানকে লঙ্ঘিত করে নিজেদেরকে চালিত করা। তাই সঞ্জয় দাসকেও পার্টি সতর্ক করেছে এবং বহিষ্কার করেছে এবং সাময়িক বহিষ্কার করেছে, তাকে সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখতে বলেছে। এর থেকে আমাদের সমস্ত কার্যকর্তাদেরকেও শিক্ষা দিতে হবে এবং আগামী দিনে পার্টি কার্যক্রম করার পাশাপাশি পার্টির সমস্ত গতিবিধি মনে রাখতে হবে যে পার্টির সমস্ত স্তর থেকে সমস্ত কার্যকর্তার উপর যে বিষয় আছে তার দৃষ্টি সর্বদা আমাদের উপর, সমস্ত কার্যকর্তার উপর পার্টির যে মেকানিজম আছে সেই মেকানিজমই আছে। তাই সবসময় আরেকবার বলবো, সবার উপরে পার্টির ডিসিপ্লিন এবং পার্টির সংবিধান, কেউই তার অন্যতা গেলে পার্টি আইনানুগ এবং সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। আইনের ঊর্ধ্বে কেউ নেই, সঞ্জয় দাসও নেই আর কোনো কার্যকর্তাও নেই। তাই পার্টি যথাযথ যে ব্যবস্থা নিয়েছে আমাদের সমস্ত কার্যকর্তাকে সেটা মান্যতা দিয়ে আগামী দিনে আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে হবে।